এই মুহূর্তে নজর রাখবো টক টু মেয়রের দিকে। হ্যাঁ, কল্যাণদা বলুন। আমার এখানে হয়েছে কি, আমার পাশেই একটা মানে জাস্ট 10 ফুট 12 ফুট রাস্তার উপরেই আমার এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এটা দেখলাম B+5 অলরেডি হয়ে গেছে, এখন বোধ হয় B+6 হচ্ছে, তারপরে কমপ্লিট চলছে আর কি। অ্যাড্রেসটা কত? ওটা আপনার এটা 48, ওটা আপনার ওই 39 হবে আর কি। এই বিল্ডিং প্ল্যান এখন আমাদের অনলাইন এতে যায় তো, ওই ওয়েবসাইটে দেখতে পাবেন তো। এটা বলুন, এটা লিঙ্কটা বলুন। সাহেব, আপনি যদি কেএমসি ওয়েবসাইটে যান, কল্যাণদা, kmc.gov.in, হ্যাঁ, kmc.gov.in, kmc.gov, kmc.gov.in, kmc, kmc.gov.in, হ্যাঁ, kmc.gov মানে kmc.gov.in, হ্যাঁ, সব ছোট আগে kmc.in। এই ওয়েবসাইটটা যদি খোলেন, ডান দিকে রয়েছে বিল্ডিং, ওই বিল্ডিং এ গিয়ে আপনার যেই ওয়ার্ড নাম্বার দেবেন আর রাস্তার নাম দিলে কোনটা কতটা স্যাংশন, মানে কোনটা, আমি এটা এক্ষুনি আপনাকে দেখে বলে দিচ্ছি কতটা স্যাংশন আছে। 1 সেকেন্ড। আমার যেটা বলার আপত্তিটা এই কারণে হচ্ছে, কারণ আমার বিল্ডিংটা পাশেই হচ্ছে, তো আমার বিল্ডিংটা হচ্ছে B+3, তা আমাদের ওপরে আমি টপ ফ্লোরে থাকি, তা আমার কতগুলো ওয়াল আছে সব ক্র্যাক করে গেছে। ওরা আমি বললাম ফাইলিং করে আছি, যখন করেছিল এই দুটিতে আমি দেখছি সব আমার কিছু ওয়াল আছে সব প্রায় ক্র্যাক করে গেছে, আর আমার ছাদের পোর্শন থেকে পাইলিং এর সময় আপনার একটু ক্র্যাক দেখা দিয়েছে, তাই তো? ক্র্যাক দেখা দিয়েছে আমার পাইলিং এর সময়, যখন খালবাংলার ওই পাইলিং করছিল সেই সময় আমি ওনার সঙ্গে কথা বললাম। আমি ওনাকে বললাম যে দেখুন আপনার প্ল্যানটা দেখা, উনি বললেন আমার প্ল্যান দেখাতে হবে, তাহলে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে অথরিটিকেই কমপ্লেন করবো। উনি আমাকে দেখাবেন ভাবলাম, আমি কথাই থাকি, আমাকে প্ল্যান দেখাবেন না, অন্য অথরিটিকেই কমপ্লেন করবো। এই জন্যই আমি আপনাকে মানে ওটা সেখানে বাচ্চারা কিন্তু খেলে, তো প্রচন্ড মশা হয়েছে সেখানে, সবাই লালিশ পালিশ ওই পুকুরটাতে এনে লালিশ মানে পরিবেশন তৈরি হয়ে গেছে। কত নম্বর বড়? এই বড় 10, এই বড় 10 একবার জানতো না, ওখানে 48 আর কে ঘষলেন, ওখানে একটু জানতে পাশে বিল্ডিং হচ্ছে, তারপরে ওখানে নাকি ডোবা ফোবা করেছে, নোংরা ফোংরা ফেলে দিয়েছে। হ্যাঁ, ওটা দেখে নিন কি অবস্থা আছে, আর ওটা স্যাংশন কত আছে, আর ওনাকে জানিয়ে দিয়ে আসুন যে বিল্ডিং প্ল্যানটা কি স্যাংশন আছে না আছে। ঠিক আছে, আমার লোক যাচ্ছে সোমবার দিন। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? 112। আচ্ছা, হ্যাঁ দাদা, নামটা বলুন। কি
কি ঘোষ? সুপ্রিয় মহান্তি। সুপ্রিয়দা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। হ্যাঁ বলেন সুপ্রিয়দা। কেআইপি ডিজি আমার সামনে বসে আছেন, সোমবার দিন গিয়ে দেখে নেবে আপনার কমপ্লেনটা, ঠিক আছে? সোমবার দিন যাবেন, উনি দেখে নেবেন। কেআইপি ডিজি আছেন আমার সামনে। বলেন না। এটা কে দেখছে? আপনি এসে একটু বিজয় বিশ্বাসের সাথে দেখা করে নেবেন। আমি আপনাকে একদম বলে দিচ্ছি, বিজয় বিশ্বাস নামটা লিখে রাখুন। বিজয় বিশ্বাস, উনি এখানে বসে আছেন, বলে দিচ্ছি। আপনি এসে করে নিয়ে চলে যাবেন। আচ্ছা, বিজয় বিশ্বাস আপনাকে ফোন করে ডেকে নিচ্ছে, আপনি সোম মঙ্গলবার এসে করে নিয়ে যাবেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কি নাম বললেন ম্যাডাম? কি নাম বললেন? রিনা চ্যাটার্জি। হ্যাঁ, রিনাদি আপনার অ্যাড্রেসটা বলুন না। 4/3 শ্মশান কালীতলা রোড, শিলপাড়া। হ্যাঁ, রিনাদি বলেন। আমার বাড়ি গ্রামের বাড়ির ঠিক পিছনে একটা পরিত্যক্ত জমি বহুদিন ধরে পড়ে আছে। এটা আগেও আপনাকে বলেছিলাম, আপনি কাজও করিয়েছিলেন, কিন্তু ইদানিং এত দেরি হচ্ছে, আমি নিজেও কিছুদিন আগে খুব অসুস্থ হয়েছিলাম। যদি পারেন আপনি যদি এটা একটু সুরাহা করবেন, আমি গ্রেটফুল থাকবো। আর তুমি কাউকে বলতে পারছি না কিভাবে দিনের বেলা বাদ হতে থাকলেও আপনার দেখা যাবে। এই অক্টোবর মাসে ওটা পরিষ্কার করানো হয়েছিল। জমিটা কার গো? এই জমিটা কার? এই বড় 16। হ্যাঁ বাবু, এই জমিটা কাদের? একটু খোঁজ টোজ নাও না, এরকম বারবার করে নোংরা করে। এটা ঠিক রিনাদির বাড়ির পেছনে এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা কনজারভেন্সিও বলো। আমাদের এই একটা নোটিশ করে দিচ্ছে হেলথ থেকে, করে নিয়ে পরিষ্কার করে দাও। কিন্তু ব্যাপারটা হলো যে একটা লিমিটেশন তো থাকবে। আমি এটা জমি ফেলে রেখে দেবো দিনকের পরে দিন, তারপর সেটা নোংরা হবে, আমার কোনো দায়িত্ব থাকবে না। কর্পোরেশন করবে। যদিও আমি কনজারভেন্সি কস্টটাকে ঢোকাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার জমি ঠিক আছে, দাম বাড়ার জন্য লোকে ফেলে রেখে দেয়, যে আজকে যেটা 10 লাখ টাকা কাঠা, সেটা আমি 1 কোটি টাকা কাঠায় বেচবো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু জিনিসটা তো পরিষ্কার রাখবে। আমি আপনার প্রফিট হবে, আর আমি আপনাকে বারবার করে সার্ভিস দেবো। আমরা তো লোকজন লিমিটেড, এই প্রাইভেট সার্ভিস কতদিন দেওয়া যায়? যাই হোক, এবার পরিষ্কার করে দাও আর একটা নোটিশ দিয়ে দাও। তারপরে আমার মনে হয় যে আপনি হেলথের থেকেও না সাহেব একটা কেস করে দিন। যখন দৌড়োদৌড়ি করবে না এরা, এতে
কোর্টে আসবে যে ওইটার মধ্যে নোংরা ফোংরা হ্যাঁ কোর্টে, তখন দেখবে নিজেরাই পরিষ্কার করছে এটা মানে প্রচুর জমি এরকম ইনভেস্ট করে রেখে দিচ্ছে, ফেলে রেখে দিয়েছে দিনের পর দিন, আর পাড়ার লোকেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমার পিয়ারি মুন্ডা একটা জমি আছে, তার ঢোকার জায়গা নিয়ে একটা ঘিরে রেখে মানে ঘেরা আছে, দুনিয়া নোংরা পড়ে আছে। পাঁচিল টোপকে আমার কনজারভেন্সি ওয়ার্কারকে পাঠাতে হয়, তুলে নিয়ে গিয়ে পাঁচিল টোপকে অন্যের বাড়ির থেকে পারমিশন নিয়ে তার থ্রু দিয়ে বার করতে হয়। মানে অদ্ভুত সব ঝামেলার মধ্যে পড়ে আছে। পাঁচিল টোপকে সে যে লোকটার বাড়ির ভেতর দিয়ে বার করে, সে লোকটা বলেন দাদা কতবার বলবেন, প্লিজ একটু করতে দিন। ঠিক আছে রিনাদি, এটা পরিষ্কার করে দিচ্ছি। আমি জানি যে আমি ঠিক জায়গায় আমার না দিদি, আমি করে দিচ্ছি। আপনাদের দেখেন দিদি, আপনাদের অসুবিধা হচ্ছে বলেই তো আপনি এত কষ্ট করে বসে ফোন করছেন। কলা গাছ মানে 10 ফুটের উপরে লম্বা কলা গাছ, সেই কলা গাছ করেছে। আমি এগুলো অল্প আপনার বাড়িতে যদি ইয়াং ছেলে থাকে তাহলে বলতাম যে পাশের বাড়ি যেমন হচ্ছে আপনার এই গাছ টাছ লাগিয়ে চাষ করুন, তারপরে যখন মালিক আসবে তখন ছেড়ে দেবো। এই আমার পড়া হলে আমি তাই করে দিতাম। সবাই যাবে না যে নাও পাড়ার ছেলেরা কলার গাছ খাও, নতুন করে লাগাও, খাও। কি করা যাবে, এইরকম কলকাতায় প্রচুর জমি ফেলে রেখে দিয়েছে। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কোন পৌরসভা এটা? হ্যাঁ বলুন দাদা। আমার ওই নাম হচ্ছে অসিত মন্ডল। আমি একটা ছোট বাড়িতে থাকি, আমার সংসার আছে, ছোট একটা ফ্যামিলি। আমার বাড়ির পাশে থাকি দাদা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে নেন না প্লিজ। একটা পেন আছে হাতের কাছে? আসলে এখানে আমি আপনার ভেবেছিলাম যে কলকাতা পৌরসভার থেকে অনেকগুলো জল গিয়ে পড়ে মহেশতলায়, সেইটা নিয়ে প্রবলেম। এটা সেটা নিয়ে এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিন, আমি দেখছি দুলালদাকে দিয়ে কি করানো যায়। 98300 98300 37493 হ্যাঁ আপনি দাদা আমাকে ওটা করে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি দেখছি দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ কোথা দিয়ে বলছেন দাদা? ও আচ্ছা, ও মেডিকেল হেল্পের জন্য তো? কোথায় ভর্তি হয়েছে বাবা? আপনি একটা কাজ করুন না, সন্ধ্যের দিকে কর্পোরেশনে আসুন। বাড়িতে আমি নিজেই কখন থাকি না আমি নিজেই জানি না। সোমবার দিন কর্পোরেশনে আসুন। আসলে অ্যাসেম্বলি চলছে তো সকালে আমি বাড়িতে, আপনি আসলে আমার দেরি হয়ে যাচ্ছে চান টান করতে, তারপর বিমান দেওয়ার রাগারাগি করে আমরা লেটে ঢুকি। আপনি কর্পোরেশনে চলে আসুন না দাদা, এখান থেকে আমাদের সেক্রেটারি থেকে অনেক সুবিধা হয়।
বাড়িতে শুনলাম, বেরোতে বেরোতে ভুলে গেলাম, তখন আরেক সমস্যা। আপনি এখানে শুভ দিয়ে কালীবাবু ভুলতে দেবে না এখানে লিখে নেবেন। কর্পোরেশনে চলে আসুন সোমবার দিন সন্ধ্যাবেলা, যা ব্যবস্থা করো আমি করে দেবো। আমি অ্যাসেম্বলি কালকে অ্যাসেম্বলি করে সোমবার দিন 5টায় চলে আসুন দাদা, আমি 5টায় থাকবো, 4টার মধ্যে অ্যাসেম্বলি শেষ হয়ে যাবে। এই ওই বিল্ডিংটা G+4 স্যাংশন হয়, G+6 মানে ইলিগাল হচ্ছে না। ভাঙার আগে যেটা আপনাকে করতে হবে, এসি কে শোকজ করতে হবে, তারপর ওর চাকরিটা খেতে হবে। যখন আমার না আগে দেখে নেবেন ওর এতে আছে কিনা, ক্যালাসনেস অফ দ্য সিস্টেম যেন না হয়। ও হয়তো দিয়েছে মানে যেটা লগবুক, যদি লগবুকে দিয়ে থাকে তাহলে এই চাকরি যাবে বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের চাকরি যাবে, আর যদি লগবুকে না দিয়ে থাকে তাহলে এসির চাকরি যাবে। এনি ইলিগাল কনস্ট্রাকশন যদি নজরে না যায়, লগবুকে দেওয়া মানে ওর কাজ শেষ। তারপরে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কি করলো, তারপরে যদি ওরা আপনাকেই জানায় তাহলে আপনার উপরে আমার অ্যাকশন নিতে হবে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। শকুন্তলা পার্ক, বলেন দাদা, বলুন দাদা। গৌতম আমাদের সোশ্যাল সার্ভিস করে। হ্যাঁ বলেন গৌতম দা। হ্যাঁ কিছুই কাজ মনে হচ্ছে না, মানে এই যে সামনে বর্ষা আছে, এই কনজারভেশন ডিপার্টমেন্টে যে লোকে কি দোকান থেকে সমস্ত কিছু কাগজপত্র কেউ তার জিনিসপত্র থেকে রাস্তার প্রতি দাম করে দেয়, এগুলো যদি আপনার রেগুলার বেসিসে পরিষ্কার না হয়, ওগুলো আলটিমেটলি সেই এই কই ম্যাজিক ম্যান কোথায়? ও আপনি আছেন, একটু দেখে নিন। বীরেন রায় রোড ইস্ট, এই ওয়েস্ট, সরি বীরেন রায় রোড ওয়েস্ট 127-28 সামনেটা, টুয়ার্ডস মহেশতলা। দাদা আমি বলছি লোকের, আমি মানে সত্যি সত্যি কালকে আমি ইভিনিং ওয়াক করছিলাম, আমি ইভিনিং ওয়াক কম করলাম, কাগজ কুড়ুনিওয়ালা বেশি হলাম। এত প্লাস্টিক সব পড়ে রয়েছে, এই প্লাস্টিকগুলো নর্দমায় যখন যাবে বা মাঠের মধ্যে যখন যাবে তখন মাঠের মধ্যে লেয়ার হয়ে যাবে, আর যদি নর্দমায় যায় জল জমবে। পুরো পার্কটা আমি ঘুরলাম, শুধু ওই প্লাস্টিকগুলোকে তুললাম, তুলে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেললাম। মানে এটা অদ্ভুত অদ্ভুত। একটা মানুষ খাচ্ছে, ধরুন পার্কে মুড়ি পুড়ি নিয়ে আসছে বা কিছু চিপস ফিপস নিয়ে খেয়ে ওখানে ফেলে দিচ্ছে, অথচ ওই পার্ক, আমার চেতলা পার্কে অন্তত 8-10টা বিন লাগানো রয়েছে, আমি নিজেই বিনের মধ্যে ফেললাম। কিন্তু অদ্ভুত জিনিস, মানুষ খেয়ে আর মানে আমার কালকে প্রায় 8-10টা এরকম প্লাস্টিক তুলে 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 আমাকে, মানে আমি হাঁটছি আর নামছি, প্লাস্টিকগুলো হাতে রাখি, আবার একটা বিন আসতে ফেলছি, এই করতে হলো আমাকে। এই কাহা তাক করা যায় বলুন তো? আমি এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, এটা আশা করছি সোমবার দিন আপনাকে আমি জিজ্ঞেস করবো ফোন করে যে হয়ে গেছে কিনা। দোকানগুলোতে একটুখানি ওই লোকাল, এই এটা কত নম্বর বড়, এই 14 বড় এডি আছেন নাকি? বড় 14 এডি সাহেব আছেন? এডি সাহেব আছেন? এই বড় 14 কি হয়েছে, সাউন্ড যাচ্ছে না কেন?
কেন কেন গো, বড় চোদ্দ কি হয়েছে? ওটা কি এর বাইরে, কলকাতার বাইরে বলে নাকি? এই এডি, আপনি এডি? ও আজ শনিবার বলে ক্যাজুয়াল ড্রেস নাকি, গেঞ্জি পরে এসছেন? হ্যাঁ শনিবার তো ক্যাজুয়াল। আচ্ছা সাহেব একটুখানি যান না ওইখানে, না ওই যে 100 বীরেন রায় রোড ওয়েস্ট, হ্যাঁ ওইখানে 127 ঘরে রাস্তার ধারে যে দোকানদারগুলো রয়েছে তারাই কাগজ নোংরাগুলো রাস্তায় ফেলছে। আপনি পরিষ্কার তো করে নেবেন, এদের সবাইকে নোটিশ, অন্তত মৌখিক নোটিশ দিয়ে দিন যে আপনি ফেলবেন না, দরকার হলে ওগুলো নিয়ে গিয়ে একটা যেখানে আমাদের বিন আছে ওখানে ফেলুন, আর কয়েকটা বিন ওখানে বাড়িয়ে দিন যে যাতে, হ্যাঁ একটু দেখে নেন সাহেব। হ্যাঁ এগুলো লোকাল ক্লাব করে, পোস্টারিং কর্পোরেশন করে কতদিন করবে, এগুলো লোকাল ক্লাবে। আপনার এলাকা পরিষ্কার রাখুন, আপনার এলাকাই আপনার পরিচয়। ওই পার্কটাতে আপাতত খুব ভালো যাচ্ছে, পার্কটা খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, কিন্তু পার্কটাকে খোলা এবং বন্ধ করার জন্য সেটা পার্মানেন্ট সিকিউরিটি বা কোনো স্টাফ দরকার। মানে অ্যাকচুয়ালি বিকেলের থেকে পার্কটা মাঝে মধ্যে খুলছে না, সামনে থেকে যখন বাচ্চারা খেলতে আসে সে সময় পার্কটা নিজে খুলছে না। যদি একটা সিকিউরিটির ব্যবস্থা করে দেওয়া যায় যে রেগুলার বেসিসে খুলবে বন্ধ করবে, এরকম যদি করা যায় খুব ভালো হয়। বাবা ওই একটা সিকিউরিটির জন্য আবার একটা টেন্ডার করতে হবে বেলা। আমাদের ওখানে যেমন সিএসআর এর ইয়েরা দিচ্ছে, সুশীলরা করে দিন। ঠিক আছে সাহেব, আমি করে দিচ্ছি। হ্যাঁ দাদা ভালো থাকবেন। ওয়াটার সাপ্লাই ঠান্ডা পড়ে গেছে, বর্ষা হয়ে গেছে, এখন আর বাড়ে। এখন মৈনাকবাবু ডিমান্ড কমে গেছে, এখন এ হয়ে গেছে না, বৃষ্টি পড়ছে, এখন আর বেশি চান করছে না লোকে, এমনি তো বৃষ্টিতে চান। এখন আবার ওই কোথায় গেল ড্রেনেজ, এই এখন এনার ডিমান্ড বাড়ছে। দুয়া সাহেব সারা বছরই ডিমান্ড। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। আমরা ভাঙতেই থাকবো, ওরা গড়তেই থাকবো, আমরা ভাঙতেই থাকবো। কর্পোরেশনে তো খরচা বেড়ে যাচ্ছে, রোজ ভাঙলে তো খরচা হবে, একটা কিছু করতে হবে। ক্রপ করে দিন। এ প্রোটেস্ট করতে গিয়ে মার খেয়েছিল। এটা তো হতে পারে না, একটা মস্তান গ্রুপ তারা করতেই থাকবে, আমরা ভাঙতেই থাকবে। এটা তো তাহলে একটা কোনো অ্যাক্ট নেই যে আমরা এটাকে পার্মানেন্টলি প্রমোটারকে অ্যারেস্ট করতে পারি বা কিছু। এফআইআর অ্যাক্ট কি, সেকশন কি, তাতে কি আছে 7 বছরের ওপরে আছে? অ্যামেন্ডমেন্টে গেছে। ভাঙতেই থাকুন, যতদিন আছে ভাঙতেই থাকুন, ভাঙতেই থাকুন। হ্যাঁ গার্ড পোস্টিং করুন, গার্ড পোস্টিং করুন।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি 2 নম্বর ওয়ার্ড থেকে প্রবীর কুমার রায়চৌধুরী বলছি। হ্যালো। হ্যাঁ দাদা লিখছি, দাদা লিখছি। প্রবীর কুমার রায়চৌধুরী। প্রবীর দা অ্যাড্রেসটা বলুন। কলকাতা 2 শরৎ সমর সরণ, ক্যালকাটা 2। ক্যালকাটা 2। ও 2 নম্বর ওয়ার্ড, আবার কলকাতাও 2, তাই তো? হ্যাঁ দাদা বলেন। দাদা বলছি যে আপনি একবার দয়া করে এসেছিলেন 1/1 দমদম রোডের একটা ঝিল সংস্থানের ব্যাপারে। হ্যাঁ সেই ভেতরে গেলাম। হ্যাঁ, আপনি দয়া করে এসেছিলেন এবং ইনস্ট্রাকশন কাজে দিয়েছিলেন সেটা একটা কি প্রজেক্টে ইনক্লুড করতে। হ্যাঁ এনক্যাবে যে ওটা একটু আগে ওইটা একটু করে দিন না স্যার, আপনার উপর আমি খুব ভরসা আছে। এই কোথায় গেল টেন্ডার? আগে ছবিকে অ্যাভেলেবল কন্ডিশন করার কথা কবে লোকে টেনশন, লোকে ভাবে কাজ, আপনি টেন্ডার করছেন, প্রসেস করছেন, দিল্লি পাঠাচ্ছেন, সব দেখে না, লোকে দেখে যে কাজটা করবে। আপনার ঘরে বসে পেয়েছিলেন। হ্যাঁ জানি, আমি ওখানে গেলাম, আপনাদের ওখানে বসলাম। হ্যাঁ সেই জন্য আপনাকে একটু আশা আছে যে এটা হবে। ওই তো, হ্যাঁ খুব আশা আছে। ওই তো শান্তনুর বউ ছিল, শান্তনু সেন ছিল, কাকুলি ছিল। হ্যাঁ ঠিক বলে। আরেকটা রিপোর্ট, আমি তো আপনার কথাতে আমার পাড়াটা খানিকটা আন্ডারগ্রাউন্ডটা হয়েছে, এখনো ওপেন ড্রেন রয়ে গেছে, কিছু বাইরে দেয়, ওইটা যদি একটু দেখে দেন। আপনার জন্যই আমাদের মূল গলিটায় আন্ডারগ্রাউন্ড হচ্ছে, কিন্তু বাইরে গুলো সব ওপেন রয়ে গেছে। দাদা আস্তে আস্তে করছি, একটু ফান্ডেরও ক্রাইসিস আছে তো করছি দাদা। অনেকদিন আগে করেছে। হ্যাঁ করছি আস্তে আস্তে, মানে আমার তো আপনার উপর ভরসা আছে। আপনি এটা একটু দেখে দেন, এই কমলু এটা একটু দেখে। হ্যাঁ সোমবার, তাহলে এটা ওয়ার্ক অর্ডার কবে যাবে? মোটামুটি কাজ শুরু হতে কতদিন, মানে ওনাকে বলবো এটা কি বলবো, আমাদের এই সরকার সাহেবের মতন বলবেন না, দুম করে এটা বলে দিল। এই বর্ষায় কি কাজ করা যাবে? না বর্ষায় কি ঝিল আবার পরিষ্কার শুধু করে দিয়ে পুরো বিলটা না নিয়ে চলে যায় কন্ট্রাক্টর। হ্যাঁ আমি একটা দ্বীপের মতন জায়গা সেখানে সামনে যেটা ইলিগাল একটা ছাত্রীর মতো ছিল, ওই জায়গাটা একটু জল আছে। আমরা ওই পাশে রাস্তা দিয়ে শুরু করবো, ওই দিকটা পুরোটা প্রায় বোঝা আছে, ওইটা দিয়ে শুরু করবো। তাহলে আশা করা যায় যে অগস্ট 15 আগস্টের পরে বলি, একটু 15 আগস্টের পরে, আগে শুরু করলে তো ভালোই। দাদা 16ই আগস্ট থেকে শুরু হবে মোটামুটি, তার আগেই হতে পারে 16ই আগস্ট। আপনার উপর খুব ভরসা আছে আমার, আপনি একটু পার্সোনালি একটু দেখুন। 16ই আগস্ট থেকে না হলে তারপরে টক টু মেয়রে ফোন করে আপনি আমাকে গালাগালি দেবেন, ঠিক আছে? এই রিস্ক নিলাম কিন্তু কমলো।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি তমনা ব্যানার্জি বলছিলাম, শকুন্তলা পার্ক চৌরাস্তা থেকে স্যার, 128 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলেন দাদা। বলছিলাম যে সাহেব, আপনার সঙ্গে কদিন আগে কথা বলেছিলাম, একটা ওই যে আপনি পার্কটা করে দিয়েছিলেন, ওই বাস স্ট্যান্ডটা সব করে দিয়েছিলেন, এগুলোর জন্য থ্যাংক ইউ দিয়েছিলাম। কিন্তু স্যার একটা সমস্যা তৈরি হয়েছে যে স্যার ওই পার্কটা যেটা আপনি করে দিয়েছিলেন মার্চ মাসে উদ্বোধন হয়েছিল, মালা দিয়ে এসেছিলেন, স্যার ওই জবে থেকে পার্কটা উদ্বোধন হয়েছে শকুন্তলা পার্ক ওই ওয়াটার রিজার্ভারের ওপরে, তবে থেকে স্যার একটা পার্মানেন্ট কোনো সিকিউরিটি বা স্টাফ হচ্ছে না যে সকাল থেকে পার্কটা করবে। লাস্ট উইকে 6 দিন পার্কটা বন্ধ ছিল স্যার, বিকেলবেলা করে, আর পরিষ্কারও ঠিক মতো পার্কটা হচ্ছে না। এই এটা তো আপনাদের একটা সিকিউরিটি থাকে তো। না না, পার্ক থেকে কেন দেবো? আপনাদের যে সিকিউরিটি একটা তো থাকে। এখানে যেটা পার্কটার উপর রিজার্ভ হয়েছে, পাম্পিং স্টেশনটা দূরে, দুটো আইসোলেটেড। আমাদের আরে সিকিউরিটি খুলে দেবে, তারপরে একটু সন্ধ্যেবেলা 2 ঘন্টা বসবে, একটু হাওয়া খাবে, আবার গিয়ে বন্ধ করে দেবে। এটাকে একটু দায়িত্ব দিতে হবে। যে সিকিউরিটিটা আপনার পাম্পিং স্টেশন করছে, বা ওইখানে তো আপনার একটা সিকিউরিটি থাকাও আছে, যদি কালকে কেউ ঢাকনা খুলে দিয়ে নোংরা ফেলে দেয় তখন কি হবে? একটা প্রভিশন করে ওই সিকিউরিটি কাজ দিন, বসিয়ে লোককে মাইনে না দিয়ে একটু দায়িত্ব দিন। না না না, এটা আলাদা কোনো, আপনি খুব খরচা করেন। তা কি আছে, কত দূর? 1 কিলোমিটার? 1 কিলোমিটার? তাহলে কত? একটা সিকিউরিটি যাবে, গিয়ে পার্কটা খুলে দেবে, একটু বসবে, কারণ পার্কের মধ্যে আপনার ওটা ঢাকনাটাও তো রয়েছে, যখন পার্কটা খুলবে ওখানে দাঁড়িয়ে দায়িত্ব নিতে হবে। শরীর চর্চা হবে, আসবে যাবে। আরে সিকিউরিটিদের খাটান, হাঁ করে সিকিউরিটি চুপ করে বসতে হবে, তাহলে সিকিউরিটির কাজ হলো। অথরিটি নিয়ে ঘুরবে, দেখবে। আর কি বলছে ওরা, 2 ঘন্টা 4 ঘন্টা বিকেলবেলা খেলবে, 4টের সময় খুলে দেবে, 6টার সময় কি 7টার সময় বন্ধ করে দেবে, এই তো কাজ। নতুন রিক্রুটমেন্ট করলে তো আমাদের সিএফএ সাহেব কোথায়, মুখ ভার হয়ে যাবে। কালকে আমায় একজন বলল, সে হচ্ছে আমাদের এই অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট, বলছে স্যার আমরা 1 টাকা করে জোগাড় করে নিয়ে আসি, আর সেক্রেটারি ডিপার্টমেন্ট লাখ টাকা খরচা করে দিচ্ছে। আমাদের কিরম লাগে যে আমরা 1 টাকা করে জোগাড় করে, এর বাড়ির থেকে স্যার ট্যাক্স দিন, ওর বাড়ি ট্যাক্স দিন, আমরা 1 টাকা করে জোগাড় করে ভান্ডার ভরাচ্ছি, আর হুড় করে খরচা করি। কমান রাখবেন, ওই পার্কের সাথে ঝগড়া, দুটো সিকিউরিটি নয়, একটাই সিকিউরিটি সে কাজ করবে, ওটাও করবে। ওটা তো দায়িত্ব, ওটা তো মৈনাক বাবুই তৈরি করেছে, ওটা ওয়াটার সাপ্লাইয়েরই দায়িত্ব। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলছি দাদা, অনেকদিন আগে আপনার কাছে ফোন করেছিলাম আর চিঠিও দিয়ে এসেছি। বলছি আমাদের যে ক্লাবের মানে সংলগ্ন যে মাঠটা আছে না, সেই মাঠটা তো ঘিরে রেখে দিয়েছে, আমাদের পুজো এসে গেছে দাদা, এতে কিছু ব্যবস্থা করা যাবে না? আমরা তো থানায়ও গিয়েছিলাম 68 নম্বর ওয়ার্ডে। আপনি একবার আসুন কর্পোরেশনে সোমবার দিন, হ্যাঁ 5টার সময়। আর ফোনের দোকানে চলে আসবেন, 5টায় থাকবো। ঠিক আছে, ঠিক আছে। হাইকোর্ট এই ব্যাপারে খুব এখন স্ট্রিক্ট হয়ে গেছে। আমরা কিছু করে দেবো, দাম করবো, মানুষ করবো, খুব স্ট্রিক্ট এখন হাইকোর্টে, দেখে শুনে করতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নিশ্চয়ই, আমি তো ফোনটা নিয়ে বসে আছি ওই কারণে। বলছি স্যার, সব কিছু দিচ্ছে, আপনি
কেন এই টেনশনটা আমাদের চলে না আছে আমার অসুবিধা বাড়ে সবার থেকে বর্ধমান আছে একটু দিদিকে অনুরোধ করুন না দাদা 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 একটা কথা বলি, এটা আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে পৌর সার্ভিসের, ওইটার একটা আলাদা আপনাদের আছে, ওখানে আপনাদের নেতারা রয়েছে, ওখানে কথা বলুন। এটা পৌর সার্ভিসের, এখানে পৌরসভা নিয়েই কথা হবে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমার নাম ডক্টর অমিত চৌধুরী, আমি যোধপুর পার্ক থেকে কথা বলছি। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে 93 স্যার 93 ওয়ার্ড তো? আচ্ছা, আমার বাড়ি ঠিক অপোজিট ফুটপাথে একটা দেবদার গাছ, তিন খানা দেবদার গাছ, সে ভীষণ উঁচু হয়ে গেছে রাস্তার সময়। সেটা যে কোনো মানে আমার বাড়ির দিকে সেটা লিঙ্ক করে আছে। অমিত দা অ্যাড্রেসটা একটু বলুন। অমিত দা 77 যোধপুর পার্ক। 77, আমি ট্রিমিং করিয়ে দিচ্ছি। অমিত দা ট্রিমিংটা করে দিতে হয়, কারণ বড় বড় হতে হতে মানুষ এরকম বেঁকে গিয়ে বাড়ির ওপরে পড়ে যেতে পারে। হ্যাঁ, বাদ বাকি ঠিক আছে, আমি অমিত দা করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনার হাতের কাছে পেন আছে? লেখেন 98300 37493। এটা অভিযোগটা ওর মধ্যে দিয়ে দিন, কারণ এখানে আমার অফিসাররা সব কলকাতা কর্পোরেশনের বসে আছে। আপনি দিয়ে দিন, আপনাকে আমি কল ব্যাক করবো। এই মगर ওই ম্যান কোথায়? এমবিএ। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার মেয়র সাহেব, আমি আপনার নগণ্য সামান্য ভোটার মাত্র। আমি পয়লা মিটিংয়ে ভোট দিয়েছি, ভোটের খালি এখনো শুকোয়নি। আমারও শুকোয়নি দাদা, আমারও রয়েছে। আমরা 124 বছর ধরে হাজারোটে আছি, মানে এখন আমরা নেই, যদিও দুটো ফ্ল্যাট আমাদের আছে দাদুর বাবার সূত্রে দিয়েছি আমরা 2 কাঠা 10 টাকা জমিতে। তো ওটা তো 3-3.5 টাকা ফোনে হলে এখানে কমার্শিয়াল হয় না। একতলা দোতলার মালিক আর কি মানে ভাড়া দিয়েছেন। দাদা রাজনৈতিক ভাবে আপনারা আমাদের পুরনো লোকগুলো চলে গিয়ে আমাদের 12টা বেজে যাচ্ছে। 72 নম্বর ওয়ার্ডে আপনারা থাকলে আমরা সেফ থাকি, আপনারা এই বাইরে বাইরে চলে গিয়ে আমাদের আনসেফ করে দিচ্ছেন। অ্যাড্রেসটা দাদা একটু বলবেন না প্লিজ? অ্যাড্রেসটা গোপাল লেখা আছে রেস্টুরেন্টে, তার উপরে বাংলা যেমন লেখা আছে, বাংলা যেমন সম্বোধন করে কমপ্লেন হতে যে তখন করে দিচ্ছে। 8/1 হাজিরা রোড তো? এরা উপরের ফ্ল্যাটের 5 তলা রাজা তারা বন্ধ করে দিচ্ছে লিফটটা দাদার তো বন্ধই আছে, আমারটাও বোধহয় বন্ধ করে দিয়েছে, লিফটটা চালু করে দেওয়া যায়। আমার বউ 2018 সালে 2বার হসপিটালে এসেছিল, ওকে আমরা রাখতে পারিনি, ওখানে লিফটটা তখন। দাদা একটা কথা বলে, আপনার নামটা কি জানলাম না?
আমার নাম অভিজিৎ ব্যানার্জি, আমার দাদার নাম অমরিশ ব্যানার্জি। অভিজিৎ দা, একটা হচ্ছে যে এইটা আপনাদের সোসাইটির ব্যাপার, কিন্তু রেস্টুরেন্টে যদি ইলিগাল থাকে ওটা আমি বন্ধ করে দেবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর ওই লিফট ব্যবহার ট্যাবহার এটা সোসাইটির ব্যাপার, এখানে তো সিভিল ব্যাপারে কর্পোরেশন হাতে দিতে পারে না, এটা আপনার সোসাইটি, আপনার রাইটও আছে লিফট ফিফট সব। সেটা আপনি একটা থানায় ডায়েরি করে একটা আলিপুর কোর্টে একটা অর্ডার করে বার করে নিয়ে আসুন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই ওটা। আর এইটা যে ট্রেড লাইসেন্স বা ফায়ার লাইসেন্স ছাড়ার একটা রেস্টুরেন্ট চলছে, এটা নিশ্চিতভাবে আমি দেখে নিয়ে আই উইল গেট ব্যাক টু ইউ। আপনি আমার অফিস থেকে খবর পাবেন যে আমরা কি করলাম না করলাম। হাজিরা রোড তো, হাজিরা রোড তো। আচ্ছা আমি দেখে নিচ্ছি দাদা। আমি কমপ্লেন করবো না, কারণ ওটা তৃণমূলের রাষ্ট্রীয়, তো আমি তৃণমূলের সঙ্গে কনফারেন্সেশন জেনে দেবো। দিদিকে আমার দুটো স্ট্রোক হয়ে গেছে, আমি এখন মতো নিজেরও দেখবেন। নিজের দাদা আমি দেখে দিচ্ছি, আপনি নিজের খেয়াল রাখবেন। আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই নিজেরা খেয়াল রাখবেন। হ্যাঁ নিজেরা খেয়াল রাখবেন, আমি এটা দেখে নিচ্ছি। আমি আপনাকে কি হলো আমার অফিস থেকে ফোনে জানিয়ে দেবে দাদা। হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখুন। আপনিও ভালো থাকবেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কীর্তি আচার্য? হ্যাঁ কীর্তি আচার্য 92 ঢাকুরিয়া। অ্যাড্রেসটা বলুন কীর্তিদা, ঠিকানাটা বলুন, ঠিকানাটা। দাঁড়ান আপনি ঠিকানাটা লিখে নি, আগে ঠিকানাটা লিখে নি। 27 নম্বর গার্ডেন ঘোষ রোড, শরৎ ঘোষ গার্ডেন রোড, তাই তো? দাদা টিভিটা মিউট করে দিন, নাহলে আমি শুনতে পাচ্ছি না। করুন, আমি দাঁড়িয়ে বসে আছি। হ্যাঁ দাদা দাদা, হ্যাঁ কীর্তিদা বলেন। আমি এখানে থাকি, সমুদ্র গ্রামের রোডে থাকি। তো ওইখানে একটা নতুন ফ্ল্যাট হচ্ছিল পুরানো বাড়ি ভেঙে। তখন 2022-এ যখন প্রমোটার আমাকে দেখালো, প্ল্যান বানালো, তখন আমি বাড়িটা বুক করি, বুক করার পরে তারপর 2023-এ ওরা চিঠি দেখালো, বাড়িও কমপ্লিট হয়ে গেল। তখন আমি রেজিস্ট্রি করি। এইবার এই যে ধরুন আমার কাছে হঠাৎ দেখি একটা 3টে ক্যান্সার নোটিশ এসছে, এবং আমার একটা চার রয়েছে 2010 থেকে চার রয়েছে 2023 পর্যন্ত। কারণ এবার আমার কথা হচ্ছে 2010-এর বোঝায় আমি যতটুকু জানি যে কর্পোরেশন মানে ট্যাক্স যদি ক্লিয়ার না থাকে তাহলে বিল্ডিং প্ল্যান স্যাংশন করে না এবং সিসিও দেয় না। তৎসত্ত্বেও বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে গেল, সিসি হয়ে গেল। এবার কালেক্টরের সঙ্গে আমি দেখা করেছিলাম হরিয়ানায়। ও জমিটা আপনার নাকি? না না, জমিটা আমার না, জমিটা যাদের থেকে কিনেছিল তারা দাদা 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 এটা একটু কমপ্লিকেটেড আছে, আপনি আপনার ওই কাগজপত্রগুলো নিয়ে একটু যদি দয়া করে একবার আসেন আমার অফিসে। আবার চিঠি এখানে 1000 আসে, কত চিঠি করে আপনি এবার নিয়ে চলে আসুন, আমি অফিসারদের ডেকে নিয়ে কি করে সমাধান করা যায় করে দিচ্ছি। আপনি কাগজপত্রগুলো নিয়ে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আপনার এখানে চিঠি গেছে, আমার টেবিলে চলে গেছে, 19 তারিখে চিঠি চলে গেছে এবং সেভাবে ডিটেলস দেওয়া আছে, ট্যাক্সের বিল শিট এভরিথিং। চিঠি তো পাইনি আমরা। ও অমলান লাইরির সাথে আপনার কথা হয়েছে? কথা হয়েছে, উনি তো মানে ব্রিটিশ করাপ্শনের রাজা, উনি তো করাপ্শন করতেন। উনি কি করে
তো জিআর হয়নি, জিআর হয়ে গেছে। ঠিক আছে, আমি তো এরকম আপনার ফোনে বলতে পারবো না, তাহলে আমার কথা বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে। 81-এর সাথে কি যায় আছে? আমিও 65-এ দৌড়ে বেড়াচ্ছি, কি যায় আছে? আমি অম্লানের সাথে কথা বলে আপনাকে ফোনে জানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক ঠিক। আগেই লোকে বয়স বলে, বয়সের কি আছে? এজ ইজ অনলি এ ফিগার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি বলছি ওয়ার্ড 130। দাদা নামটা বলুন একবার। দেবজ্যোতি মজুমদার। দেবজ্যোতি মজুমদার। দেবুদা আপনার এটা বলুন তো, আপনার ঠিকানাটা বলুন না প্লিজ। 101 ব্রহ্ম সমাজ রোড। 101 ব্রহ্ম সমাজ রোড, বেহালা, কলকাতা 34। হ্যাঁ দাদা বলুন। সমস্যা আমাদের বাড়ির পিছনে একটা গুড়ি আছে, গুড়িটার পিছনে অনেক আগাছা জঙ্গলটাই হয়ে আছে, একটু পরিষ্কার হয়ে যায় তাহলে একটু ভালো হয়। দাদা করে দিচ্ছি দাদা। হ্যাঁ ঠিক, বর্ষার সময় অনেক আগাছা পাগাছা হয়ে মশা টশা হয়। হ্যাঁ ঠিক ঠিক। এই তো 13-14 বসে আছে তো। এই 13-14 শুনতে পাচ্ছেন আপনারা? না না, বিল্ডিং কে আসতে হবে না, এটা বিল্ডিং এর না। ওই কিছু না, ওই 101 ব্রহ্ম সমাজ রোডের পেছনে একটু গলিটার পেছনে একটু পরিষ্কার করে দেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক। একটু লাইনে কিছু প্রবলেম আছে। কি হচ্ছে বয়ে যাচ্ছে না, ওখান দিয়ে আমারটা ওরা শুনতে পাচ্ছে, কিন্তু ওদেরটা আমি শুনতে পাচ্ছি। একটু গিয়ে ফোন এক্সপার্ট, একটু গিয়ে দেখে এসো না ওখানে কি হয়েছে, বড়তে একটু দেখে এসো, ট্রায়াল দিয়ে এসো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? 110। দিদি নামটা বলুন। অনিন্দিতা দাস। দিদি আপনার অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ ফুল অ্যাড্রেস বলুন। হ্যাঁ লিখছি দিদি, বলেন। হ্যাঁ